নমস্কার, দেখছেন টিভি নিউজ বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আমাদের এই বিশেষ অনুষ্ঠান জোট জটে বাম নিয়ে। গত পরশুদিনের ঘটনা, ব্যারাকপুরে শিল্পায়নের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএমের আয়োজিত একটি সভা। সেই সমাবেশ থেকে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু উল্লেখযোগ্যভাবে কংগ্রেস সম্পর্কে একটিও কথা বলেননি। পরদিন অর্থাৎ গতকাল, যেদিন সিপিআইএমের রাজ্য কমিটির দুদিনব্যাপী অধিবেশন শুরু হচ্ছে এবং যে অধিবেশনের মুখ্য আলোচ্য হতে চলেছে কংগ্রেসের সঙ্গে আলোচনা, জোট নিয়ে আলোচনা, সে প্রসঙ্গে দলের অধিকাংশ বা রাজ্য কমিটির অধিকাংশ সদস্যদের মতামত কি, এমন একটা দিনে সিপিআইএমের মুখপত্রের প্রথম পাতায় যথেষ্ট গুরুত্ব সহকারে ছাপা হলো বুদ্ধদেব ভট্টাচার্যের সেই বক্তব্য। কি সেই বক্তব্য যা রাজ্য কমিটির অধিবেশনের প্রথম দিনেই একরকমের টোন সেট করে দিতে চেয়েছিল, যাতে প্রকাশ্যেই রাজ্য কমিটির বা রাজ্য সিপিআইএমের নেতৃত্বের অনুমোদন ছিল দলের মুখপত্রের প্রথম পাতাতে সবচেয়ে গুরুত্ব সহকারে সে খবর পরিবেশন করে। শুনে নেব একবার বুদ্ধদেব ভট্টাচার্যের গত পরশুর মন্তব্য। এই যে কথা হচ্ছে ঐক্য ঐক্য, জোট জোট, কেন এত কথা হচ্ছে? কিছু মানুষ বলছেন তোমরা আবার সব এক হয়ে যাও, একে না সরালে কিচ্ছু হবে না পশ্চিমবাংলাকে সর্বনাশ করে দিচ্ছে। এইটা আমরা চিনতে পারছি, এটা আমরা বুঝতে পারছি। কিছু মানুষ চাইছেন এই সরকারকে সরাতেই হবে। যারা সরাতে চান, পার্থক্য থাকতে পারে, এক এক ব্যক্তির পার্থক্য হয়, দলের পার্থক্য হয়, কিন্তু সব ব্যাপারে একমত হই যে সরকারকে সরাতে হবে, সেই কাজে করতে হবে, তার জন্য প্রস্তুত হতে হবে। প্রকাশ্যে নাম না করে কংগ্রেসের প্রতি আহ্বান এবং এই বক্তব্যে স্থিত থাকা যে দল আলাদা হতে পারে, মতও আলাদা হতে পারে, কিন্তু কংগ্রেসের সঙ্গে এক্ষেত্রে বোঝাপড়ায় কোনো সমস্যা নেই কমিউনিস্টদের। আর ঠিক এর পরেই এই মতের অনুমোদন না করে দলের রাজ্য দপ্তরের গায়ে বা তার আশপাশের দেওয়ালে পোস্টার দিয়ে এই মতের বিরোধিতা করার সাহস দেখালেন কয়েকজন। তাদেরই একজন আমাদের সঙ্গে আজকে উপস্থিত, সিপিআইএমের সদস্য বাসুদেব নাগ চৌধুরী। বাসুদেববাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। প্রথম দিন থেকে অর্থাৎ গতকাল এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে সিপিআইএমের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে যারা এই কাজ করেছেন তারা কেউ সিপিআইএমের সঙ্গে যুক্ত নন, তারা পার্টি থেকে ইতিমধ্যে বিতাড়িত অথবা স্বেচ্ছায় পার্টি ছেড়েছেন। কিন্তু আমরাই প্রথম আপনাদের কাছে খবর দেখাচ্ছি এবং যারা এই কাজ করেছেন তাদেরই একজনের সঙ্গে আপনাদের মুখোমুখি করে দিচ্ছি। তারা এখনও বাসুদেববাবু এখনও পর্যন্ত সিপিআইএমেরই সদস্য, আজ এই সময় পর্যন্ত। কাল কী হবে আমরাও জানি না। বাসুদেববাবু, একদম প্রথম প্রশ্ন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতের এমন চূড়ান্ত পার্থক্য ঘোষণা করে দলের রাজ্য দপ্তরে এই পোস্টার সাটা, প্রায় সদর দপ্তরে কামানদাগার সামিল আপনাদের মতো রেজিমেন্টেড দলের ক্ষেত্রে কেন বেছে নিলেন এই পথ? কোথায় আপত্তি আপনাদের? না, আপনাদের প্রশ্নটাই আসলে এমন, মিডিয়ার মানুষ তো আপনারা, প্রশ্নটাই এমন যে আগেই একটা মত তৈরি হয়ে যায় তার মধ্যে দিয়ে। বিষয়টা এরকম নয়। প্রথমত সদর দপ্তরে কামান দাগা আর একটা আর রাজ্য দপ্তরের পোস্টার দাগা, এটা এক নয়, দুটো আলাদা বিষয়, আলাদা প্রেক্ষিত এবং আলাদা বিষয় সম্পূর্ণরূপে। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে যে বিষয় নিয়ে আপনারা প্রতিদিনই খবর করছেন এবং বিভিন্ন জায়গায় নানা ধরনের আলোচনা চলছে, এবং কিছু আমাদের পার্টির পশ্চিমবঙ্গের নেতৃত্ব তারা প্রকাশ্যে জনসভায় কোনো মিটিং হওয়ার আগেই তারা হচ্ছেন যে এই কংগ্রেসের সাথে জোটের পক্ষে সওয়াল করেছেন। এখন আমাদের পার্টির যে গৃহীত সিদ্ধান্ত, লাস্ট পার্টি কংগ্রেসে আমাদের যে পার্টির গৃহীত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হচ্ছে যে কংগ্রেসের সাথে কোনো প্রকার ইলেকটোরাল অ্যালায়েন্স বা ইলেকটোরাল আন্ডারস্ট্যান্ডিং এসবের কোনো প্রশ্নই থাকতে পারে না। কিন্তু সেই পার্টি কংগ্রেসেরই তো সিদ্ধান্ত যে রাজ্যভেদে কৌশলের পরিবর্তন হতে পারে, ওই একই পার্টি কংগ্রেসে। হ্যাঁ, রাজ্যভেদে কৌশল যেখানে পরিবর্তন হতে পারে সেখানেও বলা হয়েছে যে সেখানে আঞ্চলিক যে দলগুলো রয়েছে, যে দলগুলোকে আমরা আমাদের রাজনীতিতে বুর্জোয়া জমিদারদের দল বলি, এই দলগুলির সাথে হচ্ছে যে বিভিন্ন অ্যালায়েন্সের প্রশ্ন থাকতে পারে, সেগুলো আঞ্চলিক দলের ক্ষেত্রে। কিন্তু কংগ্রেসের সাথে জোটের ক্ষেত্রে কোনোভাবেই হচ্ছে যে মান্যতা দেওয়া হয়নি, এবং 17th কংগ্রেসে আমাদের যে সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকেই হচ্ছে যে সেই অনুযায়ী চলবার কথা বলা হয়েছে। একটা সাদা কথা জিজ্ঞেস করবো বাসুদেববাবু, পৃথিবী জুড়েই, শুধু ভারতবর্ষে নয়, কমিউনিস্ট আন্দোলনে প্রতিপক্ষ, আপনাদের ভাষাতে প্রতিপক্ষ প্রধান বুর্জোয়া শক্তিকে কি চোখে দেখা হচ্ছে, তার শক্তিকে
বাড়িয়ে দেখা হচ্ছে না কমিয়ে দেখা হচ্ছে, এই নিয়ে বারবার দ্বিধাবিভক্ত বা ভুলভ্রান্তিও হয়েছে কমিউনিস্টে। আমার একটা সোজা প্রশ্ন, আপনাদের মূল প্রতিপক্ষ এই মুহূর্তে দেশের বিচারে, যেহেতু আপনাদের স্লোগানে আছে মোদি হটাও দেশ বাঁচাও বা বিজেপি হটাও দেশ বাঁচাও, তার শক্তিকে কমিয়ে দেখে এবং কংগ্রেসের শক্তিকে কি আপনারা বাড়িয়ে দেখছেন? 46 জন এমপি নিয়ে নিজের রাজনৈতিক ভাবে নিজের দলের ইতিহাসের সবচেয়ে খারাপতম রাজনৈতিক ফল করার পর কংগ্রেসকে আর কতটুকু আঞ্চলিক শক্তির বাইরে অন্য কিছু বলা যেতে পারে এই মুহূর্তে? না, প্রথমত হচ্ছে যে যদি আপনি বিভিন্ন রাজ্যগুলোতে দেখেন তাহলে কংগ্রেস বরং আঞ্চলিক শক্তি হিসেবে তাদের কিছুই নেই, কিন্তু কেন্দ্রে কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এখনো পর্যন্ত। যদি আগামী দিনে মোদী সরকার সরে গেলে আবার সম্ভাবনা কার চলে আসে, এটা সবাই জানেন যে কংগ্রেসেরই চলে আসে। ভারতবর্ষে প্রায় দ্বিদলীয় ব্যবস্থার মতন একটা জায়গা তৈরি হয়ে গেছে, যেগুলো আমেরিকাতে চলে। তো এই যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কংগ্রেসকে খাটো করে দেখবার কোনো প্রশ্নই নেই, এবং কংগ্রেসকে খাটো করে দেখলে তার সাথে কেউ অ্যালায়েন্সও করতে যেত না। আমি জানতে চাইছিলাম বিজেপিকে খাটো করে দেখে কংগ্রেসের শক্তিটা এত বড় করে দেখছেন নাকি আপনারা? না, যে কংগ্রেসের সঙ্গে গেলে সমূহ বিপদ। না 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 না, বিষয়টা হচ্ছে যে কংগ্রেসের সাথে যাওয়ার প্রশ্নটা কেন নেই, বিশেষ করে যদি প্রথমত আপনি যদি আদর্শগতভাবে বলেন তাহলে তো এটা আমাদের গৃহীত সিদ্ধান্ত সবসময় থেকেছে যে বিজেপি এবং কংগ্রেস আসলে মুদ্রা রেপিটারোপিট। ধর্মনিরপেক্ষতার বিষয়টাকে একেবারে খোলা ভাষায় হচ্ছে উড়িয়ে দেয় বিজেপি, আর সেটাকে হচ্ছে যে কৌশলে তাকে ব্যবহার করে কংগ্রেস। এগুলো সবার জানা, এগুলো নতুন কোনো বিষয় নয়। ঠিক। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যদি আপনি মানুষের কথাও ভাবেন তাহলে গোটা দেশে কংগ্রেস দলটা, এই দলটা হচ্ছে যে সদ্য মাত্র 2 বছর এখনো হয়নি আমাদের যে লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে, তাতে গোটা দেশের মানুষ তাদেরকে জাস্ট বিতাড়িত করেছে দেশ থেকে। যে 70 বছর ধরে কি হয়েছে, 77-এর আগে কি হয়েছে, এসব প্রশ্নের থেকেও বড় কথা হচ্ছে 2014 সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, যে পার্লামেন্ট এখন চলছে, সেখানে দাঁড়িয়ে করাপশনের জন্য, ম্যাসিভ করাপশনের জন্য এই দলটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে প্র্যাকটিক্যালি সারা দেশের মানুষ। এই ফোর্সটার সাথে এখন অ্যালায়েন্সের প্রশ্ন আসে কি করে? এবং বিশেষ করে পশ্চিমবাংলায় যে ডেমোক্রেসির কোয়েশ্চেন, পশ্চিমবাংলায় তৃণমূলের যে সরকার, একটা বেসিক্যালি সমাজ বিরোধীদের সরকার, আপনি অন্যান্য রাজ্যে কংগ্রেসকে কি বলবেন? সেই দলটা কিভাবে চলে? কিন্তু বাসুদেববাবু, ধরুন আপনাদেরই দলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত, যিনি এখনো পর্যন্ত দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতৃত্বের অংশ, তিনি এর আগে শেষ যে বৈঠক কলকাতাতে কেন্দ্রীয় কমিটি, তাতে এসে বলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটাকে বিবেচনাতে রেখেই রাজ্য কমিটি সিদ্ধান্ত নেবে নির্বাচনী রণকৌশল এবং তার পরবর্তী বিষয়গুলো ঠিক করবার ক্ষেত্রে, এবং তারপরে কেন্দ্রীয় কমিটি সেই অনুযায়ী, যেমনটা আপনাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী হয়। সেই অভূতপূর্ব পরিস্থিতি শব্দটার সঙ্গে কি আপনি একমত? দেখুন, অভূতপূর্ব পরিস্থিতি কিনা কি বৃত্তান্ত, সেটা যখন হচ্ছে যে পার্টি নেতৃত্ব বলছেন অভূতপূর্ব পরিস্থিতি, এবং এটা আমরা সবাই জানি যে কি ধরনের পরিস্থিতি রয়েছে, কিন্তু এই অভূতপূর্ব পরিস্থিতিটা আজকে নতুন করে শুরু হয়নি, এটা 4 বছর 5 বছর আগে থেকেই শুরু হয়েছে। 2011 সালে যখন তৃণমূল সরকারে এসেছিল তখন থেকেই তারা এই অভূতপূর্ব পরিস্থিতি কিন্তু এসে থেকেই শুরু করেছে, এবং 4 বছর পরে গত 9 মাস আগে আমাদের পার্টি কংগ্রেস হয়েছে। ফলে 9 মাস আগেও সেই পরিস্থিতি ছিল, আজকে যা পরিস্থিতি, ধরুন 9 মাসের মধ্যে তো নতুন করে কিছু পরিস্থিতি হয়। বুঝলাম বাসুদেববাবু, আপনাদের দলের নেতৃত্বের কথা তুলি আরও একবার কোট করে বলছি। জ্যোতিবাবু বলতেন যে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা আসলে 71 সাল থেকেই ঘোষণা হয়ে গিয়েছিল, 72 সাল থেকে তো বটেই, গোটা দেশ জরুরি অবস্থা দেখেছিল 75 সালে। তাহলে যদি সেটাকে সত্যি বলে ঠিক বলে ধরে নিই, তাহলে 72 সাল থেকে ওই অভূতপূর্ব পরিস্থিতি মানে জরুরি অবস্থার মধ্যে আপনারা ছিলেন। আপনারা যেটাকে কোট আনকোট আধা ফ্যাসিস্ট সন্ত্রাস বলেছেন, সেই সন্ত্রাসের পরিবেশে তো একটা নির্দিষ্ট সময়ের পরে গিয়েও এমনকি আপনারা জনসংঘীদের সঙ্গেও হাত মিলিয়েছেন কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য। তাহলে কি ধরে নিতে পারি পশ্চিমবঙ্গের পরিস্থিতিতেও এরকম অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে চলতে একসময় আপনাদের দলের নেতৃত্ব মনে করছেন বা করছেন যে কংগ্রেসের হাত ধরার প্রয়োজন এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য? না, বিষয়টা আপনি যেটা বলছেন সেটা একটা মত, সেটা কেউ কেউ মনে করছেন, কিন্তু প্রধান বিষয়টা হচ্ছে যে আমাদের পার্টির যে লাস্ট কংগ্রেস, সেখানে এই যে আপনি বললেন যে আমরা এর আগে যা যা করেছি তারও একটা রিভিউ হয়েছে, এবং সেই রিভিউতে কিন্তু পরিষ্কারভাবে এটাই বলা হয়েছে যে আমাদের ট্যাকটিক্স অবলম্বনের ক্ষেত্রে আমরা যে এই বুর্জুয়া ফোর্সেসগুলোর তাদের মধ্যে যে ম্যানুভারিং, তাদের মধ্যে যে প্লে উইথ দ্য কনফ্লিক্টসের যে পদ্ধতি আমরা অবলম্বন করেছি, সেটা দিয়ে কিন্তু আমাদের সংগঠন বাড়েনি। আমার ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসবো। তা যদি হয়ে থাকে তাহলে সংগঠন বাড়ানোর উপায় সিপিআইএম এর ভিতরে যারা অন্য মত পোষণ করছেন তারা কোনটাকে উপায় বলে মনে করছেন? একদল তো বলছেনই যে এবারের ভোটেও যদি পশ্চিমবঙ্গে কোনো প্রতিরোধ গড়ে তোলা না যায় তাহলে এই রাজ্যে অন্তত দলের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন দিনভর।
জোরজটে বাম নিয়ে ফিরে এলাম একটা বিরতির পর, যেখানে বাম ফ্রন্ট তো অনেক বড় শব্দ, অনেক পরের কথা, কিন্তু সিপিআইএম এর অন্দরেই কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না, হলে কতটা উচিত এবং মতাদর্শগতভাবে ঠিক কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। পার্টি অফিসের দেওয়ালে পোস্টার পড়ছে। আমি বাবু আপনার কাছে আরও একবার ফিরবো, যে প্রশ্নটা নিয়ে গেছিলাম বিরতির আগে। এই জোটটা না হলে, মানে সিপিআইএম কংগ্রেস শুধু বলছি না, বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হয়ে এই ভোটটা না লড়লে, এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পারলে, এ রাজ্যে বামপন্থীদের, কমিউনিস্টদের এবং সাধারণ মানুষেরই নাকি প্রায় অস্তিত্ব বিপন্ন হতে বসে যাওয়া হয়ে যাবে, এমনটাই আপনার দলের মত। সেই জায়গা থেকে জিজ্ঞাসা করব যে অস্তিত্ব রক্ষার প্রশ্নেও কি এমন একটা জোট প্রয়োজনীয় বলে আপনারা মনে করছেন না? দেখুন, প্রথমত আমি আবার বলবো যে মিডিয়ার মানুষদের সাথে কথা বলতে আমাদের বড় কষ্ট হয়, আর বিশেষ করে আমরা নিচুতলার কর্মী। তো আমি কিন্তু কোট আনকোট আপনার দলের মত বলছি। আমি একটা আমার কথা আমি সেটাই বলছি যে এখনো পর্যন্ত প্রথমত এটা আমার দলের মত নয়। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার দল এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। কিছু কিছু পার্টি নেতৃত্ব তারা কিছু প্রকাশ্যে কথা বলেছেন যেগুলো এখনো পর্যন্ত দলের সিদ্ধান্ত নয়, বরং দলের গৃহীত সিদ্ধান্তের বিপরীত। আচ্ছা, তার ভিত্তিতেই হচ্ছে যে এই আমরা যে পোস্টারিং করেছি, ফ্লেক্স লাগিয়েছি, এগুলো তার ভিত্তিতে করা, এবং তার ভিত্তিতে তাদেরকে গোরবাচেভও বলেছেন। সেটা তাদেরকেই বলা, এরকম বলছি না, কিন্তু এটা ঐতিহাসিকভাবে কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যে তো ইনফিলট্রেশন থাকে এবং তার পরিণাম তো ভয়াবহ হয়, সেই সম্পর্কে সচেতন হওয়া। সোভিয়েত রাশিয়ার পরিণতিটা এক্স্যাক্টলি। এবং এটা যে শুধু সোভিয়েত রাশিয়াতে হয়েছে তা নয়, পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টিতেই এ ধরনের ঘটনা ঘটেছে, এটা কোনো নতুন বিষয় নয়। ফলে সেগুলো সম্পর্কে সচেতন হওয়া, এটাই তো আমাদের একটা ইতিহাসের শিক্ষা। কিন্তু ফলে এটা আমার দলের মত এখনো পর্যন্ত নয়, যেটা আপনি বলছেন যে কংগ্রেসের সাথে জোট, এটা এখনো পর্যন্ত দলের মত নয়। এবং দলের মত এখনো পর্যন্ত পার্টি কংগ্রেসের যা সিদ্ধান্ত, সেটা হচ্ছে কংগ্রেসের সাথে কোনোভাবেই না, নো টু কংগ্রেস। অস্তিত্বের প্রশ্ন, এবং তার সাথে এই অস্তিত্বের প্রশ্নটা, আমি আপনাকে জ্যোতিবাবুর কথা একটা বলবো, যেটা আমরা মানে বহুবার বহু জায়গায় শুনেছি। যে জ্যোতিবাবু বলেছিলেন যে শেষের দিকে, যে একটা সময় ছিল যখন সারা দেশে আমাদের কোনো এমএলএ, এমপি, মন্ত্রী কিছুই ছিল না, কিন্তু সারা দেশে আমরাই ছিলাম, কমিউনিস্টরাই ছিলাম। আর আজকে যখন আমাদের এত এমএলএ, এমপি, মন্ত্রী টন্ত্রী ইত্যাদি রয়েছে, তখন আমরা দেশে কোথায় খুঁজে পাচ্ছি না। আমাদের কমিউনিস্টদেরকে অস্তিত্বের প্রশ্নটা সেভাবে ভাবতে হবে। আমাদের সরকারে থাকলাম কিনা সেটা দিয়ে নয়, একদমই নয়, একদমই নয়। এবং সরকারে যাওয়ার প্রশ্নটা, ইলেকশন লড়বার প্রশ্নটাই পার্টির যে মূল লক্ষ্য, তার সাপেক্ষে একটা ট্যাকটিক্যাল লাইন। সরকারে যাওয়ার প্রশ্নটা নিজেই একটা ট্যাকটিক্যাল লাইন। হ্যাঁ, এবং সেইখানে কিভাবে আমরা যাব, কি করব না করব, সেই ট্যাকটিক্সই তো গ্রহণ করা হয়েছে পার্টি কংগ্রেস। মানে আপনি বলছেন ট্যাকটিক্স স্ট্র্যাটেজিকে ওভাররুল করছে? মানে যদি এটা হয় তাহলে তো তাই হবে। শুধু তাই নয়, এটা ট্যাকটিক্সও ওভাররুল করার বিষয় নয়, ট্যাকটিক্সটাই তো আমাদের পার্টি কংগ্রেসে গৃহীত হয়। দেখুন, আমাদের পার্টিতে স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স, নীতি এবং কৌশল, এই দুটো বিষয় হচ্ছে যে পার্টির নীতি বা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে রণনীতি, যেটা হচ্ছে যে পার্টি কর্মসূচিতে থাকে। আমার সময় যেহেতু একদম শেষ হয়ে এসেছে, 1 মিনিট জাস্ট এইটুকু আমি বলবো একটু, যে আর কৌশলগত যে প্রশ্নটা, সেই কৌশলগত প্রশ্নটাই কিন্তু ঠিক হয় আমাদের পার্টি কংগ্রেসে। ফলে পার্টি কংগ্রেসে যে সিদ্ধান্ত হয়ে গেছে, সেখানেই কৌশল ডিসাইড করা হয়ে গেছে, নতুন করে আর কৌশল নেওয়ার কিছু নেই। ইট ইজ দ্য কোয়েশ্চেন টু ইমপ্লিমেন্ট দ্যাট ট্যাকটিক্স। পশ্চিমবঙ্গে আমি আবারও বলছি, কোট আনকোট অভূতপূর্ব পরিস্থিতির সাপেক্ষে আপনাদের অল্টারনেটিভটা তাহলে কি? দেখুন, অল্টারনেটিভ খুব সহজ। হ্যাঁ, আপনি যদি এই যে একটা প্রচুর প্রচার চলছে শিলিগুড়ি মডেল, আপনি শিলিগুড়ির তথ্য, শিলিগুড়ির সত্য, সেটাকে খুঁজে বার করুন এবং শিলিগুড়ির মানে দার্জিলিং জেলা কমিটির যে রেজলিউশন, যা তারা হচ্ছে যে আলোচনা করেছেন, সেটাকে অবজার্ভ করুন। সেখানে কোথাও কোথাও কংগ্রেসের সাথে তলার স্তরে একেবারেই অলিখিতভাবে কিছু জোট হয়েছিল, সেই প্রত্যেক কটা সিটে আমরা হেরেছি। এবং যেখানে যেখানে আমরা ভালো ফল করেছি, তার মূল বেসটা হচ্ছে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, চা শ্রমিকদের নিয়ে আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, সমস্ত মানুষকে নিয়ে আন্দোলন, সমস্ত মানুষকে নিয়ে, খেটে খাওয়া মানুষকে নিয়ে, শ্রমিক কৃষকদেরকে নিয়ে যে মেহনতি মানুষের লড়াই, এই লড়াইয়ের বেসের উপরই কমিউনিস্ট পার্টি ঘুরে দাঁড়াতে পারে, অন্য কোনোভাবে নয়। আমার সময় যেহেতু একদম শেষ, বাসুদেব নাথ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। সিপিআইএম এর সদস্য এবং যারা পোস্টারিং ক্যাম্পেইন করে পার্টি অফিসের দেওয়ালে পোস্টার মেরে এই জোটের বিরোধিতা করছেন, কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর জোট প্রস্তাবের বিরোধিতা করছেন, তাদেরই একজন আমাদের সঙ্গে ছিলেন। বাসুদেববাবুর সঙ্গে কথা বলার পর আমার মনে হচ্ছে ওই একটি কথা, হরিনারায়ণ অধিকারী দলে, যিনি কমিউনিস্ট পার্টির ভিতরে, যিনি অনিল বিশ্বাসকে নিয়ে এসেছিলেন, যাকে মাস্টারমশাই বা শিক্ষকের মর্যাদা দিতেন অনিল বিশ্বাস, প্রথম যুক্তফ্রন্ট সরকারে জ্যোতিবাবুর আপ্তসহায়ক,
সেই হরিনারায়ণ অধিকারীর লেখা বিখ্যাত বই থেকেই শুধু কোট করে এই অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব, যেখানে তিনি বলেছিলেন যে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলন বারবার বিভক্ত হয়েছে এই একটি প্রশ্নে যে কংগ্রেসের সঙ্গে কমিউনিস্টদের সম্পর্ক কী হবে। তেমনই একটি সন্ধিক্ষণে সম্ভবত আরও একবার দাঁড়িয়ে রয়েছে এই রাজ্যের কমিউনিস্টরা। ভবিষ্যতের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। আমাদের এই বিশেষ অনুষ্ঠান জোরজট এবং এখানে শেষ করছি। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, কারণ এরপরে দিনের সেরা বাছাই করা খবরগুলো নিয়ে রাত 9টার নিউজরুম। আজ রাত 9টার নিউজরুম দেখুন অমৃতার সঙ্গে, আর সঙ্গে থাকুন দিনভর।